আপনারা দেখছেন আধ্যাত্মিক ভারত, ভারত পৃথিবীর শান্তির কথা বলে। আজকের প্রসঙ্গ হচ্ছে কুম্ভমেলা। কুম্ভমেলা হাজার হাজার বছর ধরেই হয়ে আসছে। কুম্ভমেলার উদ্দেশ্য কী? কুম্ভমেলার উদ্দেশ্য হচ্ছে সেটা হলো যে এই কুম্ভমেলাতেই প্রতি 12 বৎসর অন্তর সমস্ত সাধুরা এই সমতলে নেমে আসে এবং এখান থেকেই মানুষকে এই অখণ্ড ভারতবর্ষে এবং আরও বিশ্বের নানা প্রান্তের মানুষ এই কুম্ভমেলাতে এসে মুক্তির পথ খুঁজত। মুক্তি মানে সত্যিকারের ঈশ্বর সাধনার পথ এখান থেকেই পাওয়া যেত। এখান থেকেই দেয়া হতো গণদীক্ষা। অর্থাৎ গণদীক্ষা তখন দেয়া হতো যখন বেশিরভাগ মানুষই এই দীক্ষা পাবার যোগ্য ছিল। তখন হচ্ছে সেই সত্য, তেতা, দাপর এই সব যুগে, তখনকার যুগে মানুষ বেশিরভাগই সত্যের সন্ধান করত এবং সেই সত্য সন্ধানকারী মানুষরা সহজে কিন্তু সহজলভ্য ছিল না এই সাধারণ লোকালয় থেকে এই দীক্ষা পাবার। সেই জন্যই 12 বছর অন্তর এক কুম্ভ মেলার আয়োজন হতো। সেখানে সমস্ত সাধুরা, সত্যিকারের সিদ্ধ পুরুষ, সত্যিকারের সাধনায় সিদ্ধি লাভ কারী সাধুরা এই কুম্ভ মেলাতে হাজির হতো এবং সেখান থেকে গণদীক্ষা দিয়ে মানুষকে মুক্তির পথ দেখানো হতো। 12 বৎসর পরে আবার এসে হাজির হতো ওই সাধুরা। এখন বর্তমানে অনেক সাধু হয়ে গেছে, কিন্তু সত্যিকারের সাধু যারা, তারাও কিন্তু এখন আছে, কিন্তু এখন আর গণদীক্ষা দেওয়া হয় না। যারা সত্যিকারের দীক্ষা পাওয়ার যোগ্য তাদেরকে সেই সিদ্ধ পুরুষ, সেই সিদ্ধ সাধুরা কিন্তু খুঁজে বার করে। আবার সত্যিকারের পিপাসু যারা তৃষ্ণার্ত এই দীক্ষা পাওয়ার জন্য এই কুম্ভমেলাতে হাজির হয়, তাদের অবচেতন মনেই তারা সেই সত্যিকারের সিদ্ধ সাধুদের কাছে হাজির হয়ে যায়। কিন্তু বর্তমানে অনেক সাধু সন্ন্যাসী, নাগা সন্ন্যাসী, অনেক তাদের সম্প্রদায় আছে, কিন্তু সেই সাধুরা কিন্তু এই প্রকৃত সাধনা করে না। প্রকৃত সাধনা যারা করে, যারা সত্যিকারের সিদ্ধ পুরুষ, সিদ্ধ সাধু, তারা কিন্তু ঠিক এখনও কুম্ভমেলাতে আসে এবং যারা দীক্ষা নেবার যোগ্য তারা কিন্তু এই কুম্ভমেলাতে এসে দীক্ষা নেয় এবং যারা দীক্ষা পাওয়ার যোগ্য তাদেরকে ওই সাধু বাবারা ডেকে নেয়। আবার যারা দীক্ষা পাওয়ার যোগ্য হয়েছে তারা কিন্তু ওই অবচেতন মানে খুঁজতে খুঁজতে ওই সাধুদের সন্ধান পায়। সেই ট্র্যাডিশান কিন্তু এখনও চলছে। আবার যুগ পরিবর্তন হলে যখন বেশিরভাগ মানুষ মুক্তির পথ খুঁজবে, তখন গণদীক্ষা দেওয়া হবে। অত মানুষকে দীক্ষা দেওয়া তো করা সম্ভব নয়। সেই জন্যই পৃথিবীর নানা প্রান্ত থেকে এবং সারা ভারতবর্ষের মানুষ কুম্ভমেলাতে এসে তাদের মুক্তির পথ, তাদের দীক্ষা নিয়ে ঈশ্বর সাধনায় মগ্ন হয়ে নিজেকে ধন্য মনে করে এবং নিজের মুক্তির পথ খুঁজে নেয়। এই হচ্ছে কুম্ভমেলার মূল উদ্দেশ্য। ধন্যবাদ। আজ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আধ্যাত্মিক ভারত, ভারত পৃথিবীর শান্তির কথা বলে।